আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি একটা সহজ রেসিপি চেরি টমেটো প্রন কারি আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আশা করি ভিডিওটা ফুল দেখবেন ও আপনার মূল্যবান কমেন্ট দিবেন। চলুন শুরু করা যায়। ইনগ্রেডিয়েন্টগুলো আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিন। আমরা 500 গ্রাম প্রন নিয়েছি এবং 10টা চেরি টমেটো নিয়েছি, অনিয়ন নিয়েছি এবং আরও মশলাগুলো আছে যেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এখন আমরা একটি পাত্র নিয়েছি, একটু গরম হওয়ার পর আমরা তেল দিয়ে দিলাম, আবার 2 টেবিল স্পুন কুকিং অয়েল, এবং তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমরা 3টা পেঁয়াজ নিয়েছি কেটে। এখন আমরা 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের কিউব দিয়ে দিলাম, এগুলো ফ্রোজেন করা ছিল। তারপর আমরা দিলাম হলুদ গুঁড়া দিলাম, তারপর আমরা দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচের মতন, তারপর আমরা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমরা সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমরা একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম, সাথে লবণ দিলাম স্বাদ মতন, আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। এখন আমরা মশলাগুলা কষিয়ে নিব কয়েক মিনিট মৃদু জালে। এখন আমরা আস্তে আস্তে প্রনগুলা দিয়ে দিয়েছি, এগুলো আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আগে। এখন আমরা মশলার সাথে প্রনগুলা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা ঢেকে দিলাম। এখন আমরা আরেকটু নেড়ে দিব। পানিটা শুকিয়ে আসছে, প্রনটাও অনেকটা পাক হয়ে গিয়েছে। এখন আমরা চেরি টমেটোগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো আপনার মিশিয়ে নিলাম প্রনের সাথে, একটু নেড়ে দিলাম ভালো করে। এখন আমরা 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমরা সামান্য পানি দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম ভালো করে। আর একটু পানি দিলাম, একটু কম হয়ে গিয়েছিল। এখন আমরা আরো 5 মিনিট রান্না করেছি। এখন আমাদের এটা হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবু ফুড অ্যান্ড ট্যুরস। থ্যাংক ইউ।